5ই আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, 5ই আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণে খুলে নেবে নাহিদ ইসলাম। বুধবার 1 জুলাই দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ উত্থানের শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন যে সাম্প্রতিক ট্রাইব্যুনালের একটি বিচারের রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এই রায়ের মাধ্যমে প্রকৃত ন্যায় বিচার পায়নি। নাহিদ ইসলাম বলেন যে জাসদের সভাপতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক হাসানুল ইনুর জুলাই উত্থানের সময় গঠিত হত্যার প্রত্যক্ষভাবে মদদ দিয়েছিল। শেখ হাসিনা ছিলেন তার গণহত্যার প্রধান সিদ্ধান্তের গ্রহণকারী এবং ইনু তাকে সর্বোত্তক সহযোগিতা করেন। এই কারণে ইনুকে 3 মামলায় 10 বছর করে যে সাজা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। তিনি বলেন যে রাষ্ট্রপক্ষ যেমন এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং ইনুর সর্বোচ্চ শাস্তি দিতে বলা হয় তা সেটি প্রত্যাশা ছিল। বিচার প্রক্রিয়ায় ধীর গতির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বর্তমান সরকারের দায়িত্বে নেওয়া এখন পর্যন্ত মাঠে মাত্র 2টি মামলা রায় হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে সরকার এবং ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যে তা বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। নাহিদ ইসলাম বলেন যে শেখ হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থান এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেসব ব্যক্তি ভারতে অবস্থান করছেন তাদের দেখে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত। তিনি আরো বলেন যে শহীদ পরিবারের জুলাই এবং যোদ্ধাদের যে আর্থিক সহায়তা এবং পুনর্বাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও রায়বাজার সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরস্থান সংরক্ষণ এবং পরিকল্পনার অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এই সময় কবরস্থানের দ্রুত সংরক্ষণের দাবি জানান এএনসিপি নেতা। সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং গণভোটের রায়ের আলোকে বৈষম্য বিরোধী আন্দোলন গঠনের যে অঙ্গীকার ছিল গণ উত্থানের বার্ষিকী পালনের মূল লক্ষ্য হওয়া উচিত। গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণ উত্থানের উদযাপন করলেই হবে না, গণ উত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জুলাইয়ের পক্ষে, গণ উত্থানের পক্ষে। নাহিদ ইসলাম অভিযোগ করেন যে অন্তর্বর্তী সরকার সময়ে জুলাইকে কেন্দ্র করে 36 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি এবং স্মৃতি সংরক্ষণ কার্যক্রম ছিল, কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন সরকার দ্রুত সময়ের মধ্যে এই বিচারের কর্মসূচি ঘোষণা করবে। এই সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে বলবেন।